আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো খুবই মজা করে একটা স্পেশাল মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপি। আর গরমের দিনে এই ধরনের তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু বেশ মজার। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। সবজির তরকারিটা রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ মিষ্টি কুমড়া নিয়েছি। খোসাটাকে ছাড়িয়ে জাস্ট কিউব আকারে কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন প্রতিটা টুকরা আমি কিন্তু একই মাপের করে কেটে নেওয়া ট্রাই করেছি। আর মিষ্টি কুমড়াটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই এখানে আমি কিছু বাগদা চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছ দিয়েই রান্না করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়েই রান্না করতে পারেন। তবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু একটু বেশিই মজার হয়। এখন এই সবজিটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি একে একে চিংড়ি মাছগুলো। আপনারা যদি নর্মাল অন্য কোনো মাছ দিয়ে রান্না করতে চান সেক্ষেত্রে মাছটা কষিয়ে নিয়েও রান্না করতে পারেন, আবার সামান্য একটু লবণ হলুদ দিয়ে মাছটাকে ভেজে নিয়েও কিন্তু রান্না করতে পারেন। একটু নাড়াচাড়া দিয়ে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে চিংড়ি মাছটাকে আমি খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যতক্ষণ না মাছের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে এবং মাছটাও কিছুটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ চিংড়ি মাছটাকে ভেজে নিয়ে তেলটা ছেঁকে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। তারপরে আমি কিন্তু এক্সট্রা করে এখানে আর কোনো তেল ব্যবহার করব না। এই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা এখানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন। অনবরত কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 5-6টার মতো চেরা কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তেলের মধ্যে কাঁচা মরিচ এবং রসুনটাকে আবারও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যাচ্ছে। মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এখন এখানে একে একে যাবতীয় মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। যেহেতু মাছটা ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝেই কিন্তু এখানে লবণটা ব্যবহার করতে হবে। 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। এটা কিন্তু জাস্ট একটা সুন্দর কালারের জন্য। এখন আবারও খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এই মশলাটাকে আমি জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়া। কোনো রকম পানি অ্যাড না করে মিষ্টি কুমড়াটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। সবজি থেকে যে পানিটা উঠবে ওই পানিতেই প্রথম দিকে কিন্তু এই সবজিটাকে কষিয়ে নিতে হবে। ঢাকনাটা দিয়ে জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি করে রেখেই কিন্তু মিষ্টি কুমড়াটা আমি কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন 5 থেকে 6 মিনিটের মতো আমি মিষ্টি কুমড়াটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। সবজির মধ্যে যে পানিটা ছিল সেটাও কিন্তু এই পর্যায়ে শুকিয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ পানি। পানির কিন্তু আসলে কোনো নিজস্ব পরিমাপ নেই। মিষ্টি কুমড়াটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানির দরকার এখানে কিন্তু ততটুকুই ব্যবহার করতে হবে। ঢাকনাটা দিয়ে আমি 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এরই মাঝে সবজিটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি চিংড়ি মাছটা দিয়ে একটু আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু চিংড়ি মাছটা আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম তাই মাছটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, তাই এই পর্যায়ে চিংড়ি মাছটাকে অ্যাড করলেই হবে। এখন ঢাকনাটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু রান্না করে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট পর আমি চেক করে দেখে নিয়েছি এই পর্যায়ে মিষ্টি কুমড়াটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। ফাইনালি শেষের দিকে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। আমরা কিন্তু যে কোনো মিষ্টি সবজি রান্না করার ক্ষেত্রে একটু চিনি ব্যবহার করি, এতে করে সবজির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। যারা এভাবে কখনো রান্না করেননি রিকোয়েস্ট করব একবার হলেও এই রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখতে পারেন। ফাইনালি একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি লবণটাও টেস্ট করে দেখে নিয়েছি। সব কিছুই ঠিকঠাক হয়েছে। এখন ঢাকনাটা দিয়ে তরকারিটা এক সাইডে রেখে দিচ্ছি।
এখন এই তরকারির উপরে আমি একটা টালা জিরার গুঁড়া ব্যবহার করব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 1 চামচ পরিমাণ জিরা দিয়ে অনবরত নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। যখন জিরা থেকে খুবই সুন্দর একটা স্মেল আসবে সেই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে গরম গরম থাকা অবস্থায় এটাকে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করার জন্য আমি জিরাটাকে একটা পিঁড়ির উপর নিয়ে নিয়েছি। এখন একটা বেলুনি দিয়ে খুব ভালো করে জিরাটাকে গুঁড়ো করে নিচ্ছি। এই টাটকা টাটকা জিরা গুঁড়াটা দিলে যে কোনো তরকারির ফ্লেভারটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ফাইনালি তরকারিটাকে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি টেলে নেওয়া ভাজা জিরার গুঁড়া। এখন কিন্তু তরকারিটা আমার পরিবেশনের জন্য একেবারেই রেডি। যারা এভাবে মিষ্টি কুমড়ার তরকারিটা কখনো খেয়ে দেখেননি, একবার হলেও রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে দেখবেন। তৈরি হয়ে গেল খুবই সহজ রেসিপিতে মজাদার একটা মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি। আশা করি আমার আজকের এই মজাদার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।